আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা গেস করতে পারছেন ভিডিওর টপিক কি। তো তারপরেও আমি বলে দিচ্ছি, আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে প্রফেশনালি একটি থাম্বনেল কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে দেখাবো। আসলে শিখতে সময় লাগে, তৈরি করতে কিন্তু সময় লাগে না। আপনি যদি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন, তাহলে খুব সহজে আপনার স্মার্টফোন দিয়ে একটি প্রফেশনালি থাম্বনেল তৈরি করতে পারবেন। ওকে, তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন। ওকে, তো প্রথমেই আমাদের ফোন থেকে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে লিখবো পিক্সেল ল্যাব। ওকে, লিখে সার্চ করে দিব। সার্চ করলে অ্যাপসটি চলে আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর ক্ষেত্রে আগে থেকে ইনস্টল করে রাখছি। তো আপনারা যখন ইনস্টল করবেন তখন এখানে ওপেন দেখাবে ঠিক আমার মতো। তো ইনস্টল হয়ে গেলে এখানে ওপেনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে নতুন একটি পেজ আসবে ঠিক এরকম। এই যে নিউ টেক্সট, এই অপশনটি প্রথমে আমাদের ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য বাঁ দিকে উপরের কোণে দেখুন একটি কলম আইকন রয়েছে আর একটি ডিলিট অপশন রয়েছে। তো আমরা এখান থেকে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেব। ওকে, এবার আমাদের যে কাজটি করতে হবে, ইউটিউব ভিডিওর জন্য যে আমরা থাম্বনেল তৈরি করব, এই থাম্বনেলের কিন্তু একটা রেশিও রয়েছে, ওইটা আমাদের সিলেক্ট করতে হবে। তার জন্য ডান দিকের উপরের কোণে যে থ্রি লাইন অপশন রয়েছে, আমরা এই থ্রি লাইনে ক্লিক করে দেব। ক্লিক করলে এখানে ইমেজ সাইজ নামে একটি অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করব। করলে আপনার সামনে নতুন একটি অপশন চলে আসবে ঠিক এরকম। এখানে দেখুন কাস্টম লেখা রয়েছে, আমরা এই কাস্টমের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে আর কিছু অপশন আসবে, এখান থেকে ইউটিউব থাম্বনেল এই অপশনটি আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে ওকে করে দিব। তাহলে ইউটিউব ভিডিওর জন্য যে আমরা থাম্বনেল তৈরি করব, এই থাম্বনেলের রেশিও আমাদের সিলেক্ট করা হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের রেশিও সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি চাইলে আপনার এইটার কালার পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, কালার পরিবর্তন করার জন্য নিচে দেখুন বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে ৪ নাম্বার যে অপশন রয়েছে, আমরা এই ৪ নাম্বার অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে প্রথমেই দেখতে পাবেন কালার। এই কালারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে কালার গুলো শো করবে, গ্রেডিয়েন্ট কালার। আপনি চাইলে শুধু কালারও দিতে পারেন, আবার চাইলে গ্রেডিয়েন্ট যে কালার রয়েছে এটাও দিতে পারবেন। ঠিক আছে, তো আপনি আপনার মতো করে কালার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। নিচে যেগুলো দেখাচ্ছে এগুলো যদি আপনার পছন্দ না হয় গ্রেডিয়েন্ট, সেক্ষেত্রে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, করে এখান থেকে কালার কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন ঠিক এভাবে। আমি এটা এদিকে দিলাম, এখান থেকে ওকে করে দিলাম। আবার এই পাশে এটা ক্লিক করব, এখানে কালারে ক্লিক করব, মনে করো এভাবে দিয়ে দিলেন। ঠিক আছে, এভাবে আপনি কিন্তু কালার সিলেক্ট করে নিতে পারেন যদি এগুলো পছন্দ না হয়। আবার যদি মনে করেন শুধু কালার দিবেন, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। সেম ভাবে আপনি কালার সিলেক্ট করে নেবেন এভাবে, আপনার যেটা পছন্দ হয়। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা দিয়ে দিব, এখান থেকে ওকে করে দিব। আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরই থাম্বনেল তৈরি করব। এবার আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। ওকে, এবার আমাদের যে কাজটি করতে হবে, থাম্বনেলের উপরে আমরা যেটা লিখবো তার জন্য আমাদের কি করতে হবে, নিচে ২ নাম্বার যে অপশন রয়েছে এ, এই এটার উপরে ক্লিক দিব। দেওয়ার পর টেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করার পর এডিট নামে একটি অপশন রয়েছে, নিচে দেখুন কলম আইকন দেওয়া, এটার উপরে ক্লিক করে দিবেন। এই নিউ টেক্সট এটা আপনি ডিলিট করতে পারেন। ঠিক আছে, এই এর অপশনে এভাবে একটা করেও ডিলিট করতে পারেন, আবার উপরে যে ডিলিট অপশন রয়েছে এটাতে ক্লিক করেও ডিলিট করতে পারেন। ঠিক আছে, ডিলিট করার পর আপনি এখানে লিখবেন। আমি লিখতেছি, আমি কিভাবে, এখানে ওকে করে দিব। এই লেখাটার একটা সাইজ দেব, তার জন্য স্ক্রল করে ডান দিকে আসবো, স্লাইড করে আসলে দেখতে পাবেন সাইজ নামে একটি অপশন রয়েছে, এই সাইজের উপর ক্লিক করে দিবেন।
দেওয়ার পর আপনি এখান থেকে সাইজ দিয়ে নেবেন। ঠিক আছে? দেওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। এবার এই লেখাটাকে সুন্দর করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। লেখার যে ফন্ট আছে এটা আমাদের দিতে হবে। তার জন্য স্লাইড করে ডান দিকে আসবো। আসলে দেখতে পাবেন ফন্ট নামে একটি অপশন রয়েছে। এবি লেখা দেখেন। এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে অনেক ফন্ট রয়েছে। এগুলো এই অ্যাপসেই পেয়ে যাবেন। আর যদি মনে করেন না আপনি আপনার কিছু ডাউনলোড করা ফন্ট আপনি যুক্ত করছেন, সেগুলো দিবেন। সেগুলো আপনি চাইলে দিতে পারবেন। যদি আপনার ডাউনলোড করা ফন্ট আপনি যুক্ত করতে চান, সেক্ষেত্রে মাই ফন্টে ক্লিক করবেন। আমি কিছু ডাউনলোড করা ফন্ট আগে থেকে যুক্ত করে রাখছি। তো এখান থেকে আমি দিয়ে দিলাম। এটার সাইজ আবার একটু বড় করে নিতে হবে। ফন্ট সেট করার পর দেখুন সাইজ কিন্তু ছোট হয়ে আসছে। সেম ভাবে আমরা সাইজটা খুঁজে বের করে নিব। এই যে সাইজ একটু বড় করে নিব। ঠিক আছে? এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। লেখাটাকে আরো সুন্দর করার জন্য আমাদের যে কাজ করতে হবে, স্লাইড করে ডান দিকে আসতে হবে। আসলে দেখতে পাবেন স্টক নামে একটি অপশন রয়েছে। এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে এটা অ্যালাউ করে দিবেন। এখানে টিক মার্ক দিয়ে দিবেন। ওকে? পরের লেখাটা লেখার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা স্লাইড করে বাঁ দিকে চলে আসবো। আসলে দেখতে পাবেন কপি নামে একটি অপশন রয়েছে। এটার উপরে ক্লিক করে দিবেন। দিলে ডুপ্লিকেট আরেকটি কপি হয়ে যাবে। এবার আমাদের যে কাজটি করতে হবে, এডিট এই যে কলমের মতো যে আইকন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে এই লেখাটা ডিলিট করে দিবেন। এবার পরের অংশটি এখানে লিখে দিবেন। বানাই। এখান থেকে ওকে করে দিব। তো এই লেখাটা একটু বড় হয়ে গেছে, আমরা সাইজটা ছোট করে নিব। সেম ভাবে স্লাইড করে ডান দিকে আসবো, সাইজে ক্লিক করব, এখান থেকে ছোট করে নিব। ঠিক আছে? এবার যে কাজটি করতে হবে, এই লেখাগুলোতে কালার অ্যাড করতে হবে। ঠিক আছে? আপনি যে লেখাটার কালার আগে দিবেন সেটার উপরে ক্লিক করবেন। করার পর স্লাইড করে ডান দিকে চলে আসবেন। আসলে দেখতে পাবেন কালার। আপনি সেম ভাবে কালার অ্যাড করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করবেন আপনার পছন্দ মতো, এভাবে যে এটা পছন্দ হয় বেগুনি, লাল, হলুদ, সবুজ, এটা আপনার পছন্দ হয়। ঠিক আছে? আপনি এভাবে দিতে পারেন। তো এখানে আমার একটা কালার সিলেক্ট করা রয়েছে, আমি এটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম, এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। এবার নিচেরটাতে কালার দিব, এজন্য নিচের যে লেখা রয়েছে এটাতে ক্লিক করে দিব। দিয়ে আবার কালারে ক্লিক করব। এবার এটার কালার দেব গ্রেডিয়েন্ট। ঠিক আছে? এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। এবার আমাদের যে কাজ করতে হবে, এই থাম্বনেইলে দুইটা পিকচার অ্যাড করব। তো পিকচার অ্যাড করার জন্য বাঁ দিকের উপরের কোণে দেখুন প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তাহলে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এবার আমরা যে পিকচার দুটি সিলেক্ট করব সেটা খুঁজে বের করে নিব। ঠিক আছে? আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, টিক মার্ক দিয়ে দিব। এটার সাইজ একটু ছোট করে নিব। ঠিক এভাবে। হ্যাঁ? আপনারা সময় নিয়ে কাজ করবেন, অনেক সুন্দর হবে। আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে তৈরি করতেছি। এজন্য হয়তোবা একটু খারাপ হচ্ছে। আপনি একটু সময় নিয়ে কাজ করবেন। তাহলে একদম প্রফেশনাল হয়ে যাবে। হ্যাঁ? আবার সেম ভাবে গ্যালারিতে যাব। পরের পিকচারটি অ্যাড করে নিব। সেম ভাবে সাইজ আমরা দিয়ে দিব। তো এই পিকচার গুলো আরেকটু সুন্দর করার জন্য পিকচারের উপর ক্লিক দিব। দেওয়ার পরে ৩ নাম্বার যে অপশন রয়েছে আমরা এটার উপরে ক্লিক দিব। দেওয়ার পর স্লাইড করে ডান দিকে আসবো। আসার পরে এখানে স্টক যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দেব। এটা অ্যালাউ করে দিব, টিক মার্ক দিয়ে দেব। আবার সিলেক্ট করে ডান দিকে আসবো। আসলে দেখতে পাবেন শ্যাডো। এই শ্যাডোর উপরে ক্লিক করে দিবেন, এটা অ্যালাউ করে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। পরেরটাই দেখবেন ইন্নার শ্যাডো। এটার উপরে ক্লিক করে দিবেন, অ্যালাউ করে দিবেন, এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে দেখুন এই থাম্বনেইলটি কিন্তু আরেকটু
সুন্দরভাবে ফুটে উঠছে, সেম ভাবে পাশেরটাও করে দিবেন। ঠিক আছে? স্টকে আসবো, অ্যালাউ করে দিব, টিক মার্ক দিয়ে দিব। আবার স্লাইড করে ডান দিকে আসবো, শ্যাডোর উপরে ক্লিক দিয়ে এটা অ্যালাউ করে দিব, দেওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। সেম ভাবে ইনার শ্যাডো আমরা দিয়ে দিব। ওকে? তাহলে দেখুন পিকচার দুটি কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। সাইজটা আমরা একটু ঠিক করে নিই। বড় হয়ে গেছে। আপনারা এভাবে ছোট বড় অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে? তো এবার আমরা একটা ছবি এড করব। ছবি এড করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক দিব, ফ্রম গ্যালারিতে ক্লিক দিব। দেওয়ার পর আপনি যে ছবিটি এড করবেন সেটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এটার উপরে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। আর ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ওকে? চাইলে লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখান থেকে এই ছবিটি নিয়ে নিব। ছবির সাইজ এভাবে চাইলে ছোট বড় করে নিতে পারেন। ঠিক আছে? ছবিটিকে আরেকটু সুন্দর করার জন্য সেম ভাবে স্লাইড করে ডান দিকে আসবো, এখান থেকে স্টকে এটা অ্যালাউ করে দিব। দেখুন ছবিটি কিন্তু আরেকটু সুন্দর দেখাচ্ছে। এবার আপনি চাইলে ছবির ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। তার জন্য কালার ফিল্টারস এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে স্যাচুরেশন, ব্রাইটনেস সবকিছু আপনি কমায় বাড়ায়ে নিতে পারবেন। ঠিক আছে? এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। তো দেখুন ছবিটি কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর দেখাচ্ছে। আর লেখাটা যদি আপনার উপরে নিচে করতে হয় তাহলে আপনি করে নিতে পারেন ঠিক এভাবে। ঠিক আছে? তো দেখুন প্রফেশনালি কিন্তু একটু থাম্বনেইল আমরা তৈরি করে ফেললাম। আপনি যদি সময় নিয়ে থাম্বনেইল তৈরি করেন তাহলে আমার চেয়ে আরো সুন্দর হবে। আমি আশা করি আমার চেয়ে অনেক বেশি সুন্দর হবে। এবার এই থাম্বনেইলটি সেভ করার জন্য উপরে শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করলে নতুন একটি পেজ আসবে ঠিক এরকম। এখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কাস্টম নামে একটি অপশন রয়েছে। আমরা এই কাস্টমে ক্লিক দিব। ওকে? কাস্টমে ক্লিক দিলে বেশ কিছু অপশন আসবে। আমরা একদম নিচে যে আলটা রয়েছে, আলটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। তাহলে এই থাম্বনেইলটি বা এই পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে? তো আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে খুব সহজে এরকম একটি থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।